মায়ানমারের বিভিন্ন কারাগারত বন্দিত 85 বাংলাদেশি বিভিন্ন মেয়াদে হারাবুক শেষে আজিয়ে দেশত ফিরছি। সাথে রাখাইন রাজ্যের অস্থিরতায় তেতুন বাংলাদেশত দায়া এরে আশ্রয় লন্যে 115 জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি এবং 8 সেনা সদস্যরে ফেরত পাঠানো হয়। মায়ানমারের রাখাইনতুন এই 85 বাংলাদেশি সেপ্টেম্বরের 28 তারিখ শনিবার সিতুয়ে বন্দরতুন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে যাচ্ছেন সেপ্টেম্বরের 29 তারিখ রবিবার সকালে কক্সবাজার BIWT 11 তায়েরে পৌঁছে। প্রত্যাগত 85 জন বাংলাদেশের মধ্যে 26 জন মিয়ানমারের মলামাইন কারাগারত, 16 জন পাতেন কারাগারত এবং 3 জন চাকমারু কারাগারত, বাকি হল রাখাইনের বিভিন্ন কারাগারত ন্যায্য বন্দী আছিল। আর তারার অধিকাংশই কক্সবাজার, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলার এবং অন্যান্য বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী এবং ঢাকা জেলার বাসিন্দা। বাংলাদেশত ফেরত আইনে ব্যক্তি হল স্বজনলে জানাই দালালালর ফাদত ফরিয়ারে এবং মালয়েশিয়া যাবে স্বপ্ন দেখি তারা মায়ানমারত যাই বন্দী হয়। মালয়েশিয়া যাবে আইলে তোমার ঘরে নম্বর আছে না আছে আচ্ছা তোমার নম্বরটা দাও হয় মানুষের বেরিয়ে খাওয়া করছে আর তোমার মানুষের দ্বারা হাইয়া বর্মা জেল আজকে মালদের দ্বারা হাইয়া চলে এদিন ওদিন টিয়া দিলে তোমার মানুষ আর তোমার হানবতে ফসা দিই এম হইয়ারা টিয়া লাভ দিলে লাভ লাগিয়ে আরে বর্মারে খুলে আর মানুষ ডকুমেন্ট ছাড়া এতে দ্রব্যে বিকাশে গালাতে ফেলাই ডকুমেন্ট ছাড়া কোনো ডকুমেন্ট ছাড়া তো খাই পারলা এগুলো ফসা দি পারলা তারা মোবাইল বন্ধ করে ফেলাই। তারপরে মাসে প্রতি মাসে মাসে 1000 2000 খাদ্য খরচ চিন্তা করে দিয়া করে খাদ্য ভরি দিয়া করে খাদ্য খরচ করে দিয়ে লেখা রেখা তা বলে তারারে নিগিয়ে দে বেড়াতে দেবে বলে হয়ে এর পরে লই যায় বুড়ো তোলনের পরে অর্ধ মালিশে নিয়ে লই যায় না বর্মা আসলে বর্মা জেলত তো না দিয়া দেশের পেরে কিনে 8 মাস 14 দিন মানব পাচার দালাল এতে বাড়ি দিয়ে আসবো লই যাই বর্মা লই যাই প্রায় লাখ 1.5 লাখ টাকা হয়। তার বাদে বর্মার নবানের রকম মানে দাঁড়া দিবে বেড়া যাবো ঘুরতে যাবো হইয়া নিয়ে গেছে দালাল মাধ্যমে যাইয়া ও বর্মা শিবপুরে নাকি আটকে গেছে ওখানে আবার আবার জেল দিয়েছে জেল থেকে অনেক মাস পরে আজকে আইতেছে অনেক খুশি লাগে। কমলর একটা কাগজপত্র বহুত কিছু দিই ছবি টবি ঠিকানা নাম ঠিকানা ইন একবার না হয় একবার দিই আর কোনোদিন কোনো খোঁজ খবর না ভাই কিছু না ভাই মেয়ের মেয়া একবার খবর ভাই দিয়ে কোনো কিছু না ভাই আর এবার গিয়ে দেয় 13 বছর কত আসলে কি মনে করেন আর তো লাগা আছে মান লাগে না দেখি আছে আল্লাহ বাসায় রাখিলে ভাই দিন আল্লাহ বাসায় না রাখলে আর ভাই না। এ পর্যন্ত গত 15 মাসে মায়ানমারত অবস্থিত বাংলাদেশ দূতাবাস সর্বমোট 332 জন বাংলাদেশি নাগরিকই দেশত ফেরত পাঠাই বেলায় সক্রিয় ভূমিকা পালন করছে। মায়ানমারতুন ফেরত আইনে বাংলাদেশিয়ল তারার স্বজনলরে ফায়ারে খুবই আনন্দিত আছে। মালয়েশিয়া যাই বেলা গেল মানে ডুবি গিয়ে এতদিন 13 বছর জেলত থাকিল ইয়াশা দিয়া মানে আর আবেদন জানাই আনালা ইয়াশা দিয়া খবর বার্তা হয়ে মানে আনালা আরা নিতে আসে তারা আনালা খুশি হই যেগুলো আর তো ভালো লাগে ও আইলে ভালো না লাগেন ভাইয়া খুশি লাগে দিদি আর ঘরে দাঁড়া লেগে রে বর্মা দর হয় কদিন বাদে এরিয়া 1 বছর পরে era anak harus sonar dia untuk dia tunggu dia tak berhasil. আষ্টামাত বাদে পাওয়া দিলে আইয়ে দাঁড়া সরকারের মধ্যে আবেদন করছি যা করা পড়ে আর আইনে লাগে শহরে বেশি কিছু আর বাচ্চাভাবে আগে বাংলা সরকার আনে দিয়ে বেশি ভালো লাগে বেশি খুশি বেশি খুশি হয়ে যায়। যারা মাধ্যমে আছে তাদেরকে আমরা আরো শান্তি রাখো দোয়া করি দেশের লাগে যারা প্রশাসন আসছে তাদের আল্লাহ তারা শান্তি রাখো। C+ চট্টগ্রাম।